থানা থেকে দেবাকে নিয়ে আসতেই দেবার মন জিতল আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গৌরব তো চলে গেছে থানায়, সেখানে গিয়ে অফিসারের সাথে তর্ক করতে থাকে। অফিসার তখন বলে, দেখুন আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। এরপরে গৌরব বলে, কথা শুনতে চান না বললে তো হবে না, কথাটা আপনাকে শুনতে হবে, ওকে ছেড়ে দিন। কিন্তু অফিসার কিছুতেই ছাড়তে চায় না। এর মধ্যে গৌরব এগিয়ে আসে, কথা বলতে থাকে দেবার সাথে আর বলে, তুমি আমাকে রক্ত দিয়েও বাঁচিয়েছ, তোমার কাছে তো একটা ঋণ থেকেই যায় তাই না? তবে গৌরব ঋণ শোধ করে দেয়। এর মধ্যেই দেবা বলে, আমি আমার রক্ত বিক্রি করি না, দান করি। আর এরপর গৌরবও বলে, আমি তোমাকে সব কিছু শোধ করে দেব। এর মধ্যেই অফিসার বলে, দেখুন স্যার আপনি বাড়ি যান, আপনাকে এখানে থাকতে হবে না। কিন্তু গৌরব বলে, ওকে ছেড়ে দিন, ও কোনো অন্যায় করেনি, বরং ও যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। অফিসার বলে, সেটা আপনার মনের ভুল, আর আপনি তো অভিযোগ করেননি, করেছে আপনার বাবা, তাই আপনার কথায় আমরা ওকে ছাড়তে পারবো না, প্লিজ আপনি যান। গৌরব বুঝতে পারে অফিসারের সাথে তর্ক করে কোনো লাভ নেই, কারণ অফিসার কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে দেখা যায় আখি চলে এসেছিল সবাইকে নিয়ে। এরপর আখি গৌরবকে দেখে বলে, গৌরব স্যার এখানে এসেছে, আমাকে লুকিয়ে থাকতে হবে। আমাকে যদি গৌরব স্যার দেখে নেয় তাহলে ঝিলিকের বিপদ বাড়বে বই কমবে না। এর মধ্যেই আখি দেখতে পারে গৌরব চলে গেছে। তারপরেই সবাইকে নিয়ে বিক্ষোভ শুরু করে আর বলে, দেবাকে ছেড়ে দিতেই হবে, ও কোনো অন্যায় করেনি। অফিসার বলে, ছাড়বো না। কি করবেন আপনি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে দেবা এই কাজটা করেনি? অফিসার বলে, এখান থেকে যান, না হলে কিন্তু লাঠি চার্জ করে এখান থেকে পার করে দেব। তখনই আখি মনে মনে একটা কথাই ভাবতে থাকে, দেবাকে না নিয়ে আজ আমি এখান থেকে নড়ব না, দেখি অফিসার কি করতে পারে। এদিকে পিআরকের অফিসে একটা বড়সড় মিটিং চলতে থাকে। সেখানে একটা প্রেজেন্টেশন দেখাতে বলছে গোড়াকে। গোড়া তো প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তখনই প্রেজেন্টেশনটা সবাইকে দেখায়। সেখানে কিছু কিছু জায়গায় কিছু গাধা, হাতি এসবের ছবি রয়েছে, যা দেখার পরে পিআরকে অনেক রেগে যায় আর বলে, শেষ পর্যন্ত এইসব দৃশ্য যে দেখতে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি, কি করে এরকম কিছু হতে পারে। এর মধ্যেই তো প্রচণ্ড রেগে গেছে আর গোড়াকে মারধর দিতে শুরু করে। তখনই পিআরকে বলে, এটা কী করেছিস তুই, বল এটা কী করেছিস। গোড়া তখন বলে, আরে আমি সত্যি জানি না প্রেজেন্টেশনটা এরকম হলো কি করে, কোথাও একটা গণ্ডগোল হচ্ছে, বিশ্বাস করো। এর মধ্যেই পিআরকে আর কিছু বলতে পারছে না। তখনই অনিমেষ এসে জল দিতে থাকে পিআরকে আর বলে, তোমার পতন সবে শুরু হয়েছে পিআরকে, দেখো শেষ পর্যন্ত কি কি হতে থাকে। পিআরকেও আর কিছু বলতে পারছে না। অন্যদিকে আখি অফিসারকে বলে, আমাদের কাছে সিসিটিভি আছে, সিসিটিভির প্রমাণ আছে, ফুটেজটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে দেবার কোনো দোষ নেই। দেবা যখন মোড়ে টার্নিং নিয়েছিল, দেবা চলেই যাচ্ছিল নিজের মতন, কিন্তু গৌরব অন্য একটা গাড়িকে কি ধাক্কা মারে। এরপর বরং দেবাই এসে গৌরবকে নিয়ে আসে হসপিটালে। আর এই দৃশ্যটা দেখার পরে অফিসার আর কিছু বলতেও পারছে না। তখন পিআরকে ফোন করে বলে, দেখুন স্যার আমরা আর কিছু করতে পারবো না, দেবাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আখি। কারণ দেখুন এখন যদি কিছু করতে চাই তাহলে আমাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে পারবেন এই মহিলা, তাই আমরা আর দেবাকে আটকে রাখতে পারবো না, দেবাকে ছেড়ে দিতেই হবে। যেই না দেবাকে ছেড়ে দেওয়ার কথাটা শুনেছে পিআরকে, অমনি নিজের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দেয়। তখনই চলে এসেছে গৌরব আর বলে, তুমি দেবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো কেন, কিসের জন্য করেছো? তখনই পিআরকে বলে, ও তোমাকে মারতে চেয়েছিল তাই করেছি। গৌরব বলে, ও আমাকে মারতে চায়নি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। পিআরকে বলে, আমার কোনো ভুল হচ্ছে না, বরং আমি যা বলেছি তা ঠিক বলেছি। যা অনেক সময় দেখা যায় সেটা ভেতরে অন্য গল্প থাকে। আখি কোন বাড়ির বউ সেটা নিয়ে কিন্তু আমার এখন ডাউট হচ্ছে, বস্তি বাড়ির বউ নাকি কাঞ্জিলাল বাড়ির বউ। এরপর আখি যে বিক্ষোভ করছে সেটা দেখাতে থাকে গৌরবকে ভিডিওতে। আর এটা দেখার পরে গৌরব তো অনেক বেশি রেগে গেছে আখির ওপরে, কিন্তু জানেই না আখি একজন আলাদা মানুষ, ঝিলিক একজন আলাদা মানুষ। এর মধ্যেই দেবাকে ছেড়ে দেয় অফিসার। দেবা বাইরে আসতেই সবাই মিলে দেবাকে নিয়ে অনেক হই হুল্লোড় মজা করতে থাকে। আখি তখন বলে, আমার গায়ে যতই আঁচ আসুক না কেন, আমি তোমার গায়ে কোনো আঁচ আসতে দেব না দেবা, তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি।
তবে একটা জিনিস সবসময় চোখে যা দেখা যায় তা হয় না। হ্যাঁ, তোমার প্রতি সব কিছু মিথ্যে ছিল আমার, কিন্তু ভালোবাসাটা না। আমি মিথ্যে বলেছিলাম তোমাকে। আর অন্যদিকে আখিকে দেখে মনে মনে একটা কথাই ভাবছিল দেবা, যে গৌরব কি জেনে গেছে যে ঝিলিক আর আখি দুজনে আলাদা মানুষ। কিন্তু এই যে মানুষগুলোকে ঠকানো হচ্ছে, এটা আমিও কিছুতেই মেনে নিতে পারছি না। অন্যায় হচ্ছে, আর এই অন্যায় আমি কোনোভাবেই সহ্য করব না। আখি আর দেবা তো বাড়িতে ফিরে যায়। রাত হতেই দেবা বলে, আমি গ্যারেজে যাচ্ছি, আমি সেখানেই শোবো। আখি তখন বলে, দাঁড়াও, সবে সবে বিয়ে হয়েছে, এখন বাইরে গেলে লোকে 10 কথা বলবে। তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি বরং নিচে ঘুমিয়ে পড়ছি। কিন্তু দেবার খারাপ লাগে। দেবা বলে, না, এই রকম ভাবে ও নিচে শুতে পারে না, আমি বরং ওকে একবার বলি খাটে শোয়ার জন্য। আর আখি যে দেবাকে ছাড়িয়ে এনে দেবার মন জিতে গেছে, এটা থেকে কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে যে দেবা আখির জন্য কষ্ট পাচ্ছে।